গাজা থেকে মাথা নিচু করে সরে যেতে হয়েছে ইসরায়েলি সেনাদের, আর ওদিকে ইরান কেবল আরও উঁচুতেই উঠছে। নতুন মেয়াদে ক্ষমতায় আসা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা চাপাবেন এমন শঙ্কাতেও পাত্তা দিল না খামেনির দেশ। ইসরায়েলিদের আঁতে ঘা লাগার মতো খবর, ইরান এবার ভয়ঙ্কর ড্রোন তৈরি করেছে। নেতানিয়াহুর ঘুম হারাম করে দিয়েছে খামেনির দেশ। ইরান আবারও বিশ্বের চোখে চোখ রেখে নতুন শক্তি প্রদর্শন করছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে থেকেও তারা কিভাবে সামরিক শক্তি বাড়াচ্ছে? ইরান কি এমন নতুন এক অস্ত্র তৈরি করেছে যা পশ্চিমাদের দৌড়ের ওপর রাখবে? ইরান ঘোষণা করেছে একটি নতুন এবং অত্যন্ত শক্তিশালী ড্রোনের কথা। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC তাদের নতুন মারাত্মক ড্রোন গাজা উন্মোচন করেছে। ফিলিস্তিনের গাজার প্রতি সম্মান জানিয়ে এই ড্রোনের নাম রাখা হয়েছে গাজা। এই নতুন ড্রোনটির বৈশিষ্ট্য অপ্রতিরোধ্য। এর ডানার বিস্তার 22 মিটার, ওজন 3100 কিলোগ্রাম এবং এটি ঘন্টায় 350 কিলোমিটার গতিতে উড়তে সক্ষম। এই ড্রোনের 500 কিলোগ্রামের পোল্ট বহনের ক্ষমতা রয়েছে। এটি 13টি বোমা বহন করতে পারে। তবে সবচেয়ে শ্বাসরুদ্ধকর বিষয় হল এর অপারেশনাল রেঞ্জ 4000 কিলোমিটার। এতে করে ইসরায়েল সহ আশেপাশের দেশগুলোর জন্য এটি একটি বিশাল হুমকি হয়ে দাঁড়াতে পারে। আরও রোমাঞ্চকর বিষয় হল এই ড্রোনটি IRGC তাদের বৃহৎ সামরিক মহড়া গ্রেট প্রফেট অথরিটিতে প্রথমবারের মতো ব্যবহার করেছে এবং 8টি লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়েছে তাতে প্রায় 47,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা এবং হামাসের প্রতি ইরান তাদের পূর্ণ সমর্থন দিয়েছে। এই ড্রোনটির নামও গাজা, যা ইসরায়েলকে একটি প্রতীকী বার্তা পাঠাচ্ছে। IRGC নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাংসিরি বলেছেন, পারস্য উপসাগরে চলমান প্রধান নৌমহড়ার সময় অভিজাত বাহিনী অত্যাধুনিক ড্রোন ও কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। সাম্প্রতিক বছরগুলোতে সমরাস্ত্র শিল্পে ব্যাপক উন্নতি ঘটিয়েছে ইরান। বিশেষ করে ড্রোন শিল্পে দেশটি বিপ্লব ঘটিয়েছে বলে খোদ পশ্চিমা সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। ইরান কি একটি নতুন যুগের দিকে এগিয়ে যাচ্ছে? দেশটির সামরিক শক্তি পশ্চিমাদের জন্য বড় ধরনের একটি হুমকি হয়ে দাঁড়াবে। ইরানি ড্রোন তথা সমরাস্ত্র শিল্পের সম্প্রসারণ নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একাধিকবার উদ্বেগ প্রকাশ করা হয়েছে। অস্ত্রশিল্পে দেশটির অগ্রগতি থামাতে তেহরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে পশ্চিমারা, কিন্তু তারপরও ইরানকে থামাতে পারছে না তারা।